আজকে আপনাদের সাথে একটা মজার একটা নাল রুটি আপনাদের সাথে শেয়ার করব। এটা ঘরে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, এরকম ফুলকো ফুলকো নান রুটি। আর অনেকক্ষণ ধরে একদম খুবই সফট থাকবে, সেই টিপস সহ থাকবে। আর এটা কিভাবে বানিয়েছি সে রেসিপিটা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রথম স্টেপে চলে যাই। প্রথমে আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। তারপরে এখানে 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি ইস্ট 1 চা চামচের মতন দিয়ে ভালো করে এটা একটু গুলিয়ে নেব। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, আবার অতিরিক্ত গরম পানি দিলে ইস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে আমি 3 কাপের মতন ময়দা দিয়েছি। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম আপনার কাস্টার্ড পাউডার, আর 2টা ডিম দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতন, আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 4 টেবিল চামচ দিয়ে দিলাম আমি তেল। এখন ভালো করে কিন্তু আগে এরকম মিক্স করে নিব। তবে এই মিক্সটা যত ভালো করবেন ততই কিন্তু নান রুটিটা আপনাদের অনেক বেশি সফট হবে। ভালো করে মথে নেবেন, দেখবেন যে নান রুটিগুলো খুব সুন্দর করে মানে সফট হবে। এখন যেটা দিচ্ছি টক দই। টক দইটা আমার ঠান্ডা ছিল তাই আগে দিই নাই। টক দইটা এভাবে করে লাস্টে দিবেন, যদি ঠান্ডা হয়। আর নর্মাল থাকলে একসাথে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে 40 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই যে দেখেন 40 মিনিট পর গরম স্থানে রেখেছিলাম, এখন একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে কিন্তু ভালো করে মথে নিব। আমি আবারও বলছি, ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো একদম সফট হবে। আর অনেকক্ষণ রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। আমি এরকম ভালো করে মথে নিয়ে তারপরে কিন্তু লিচি কেটে নিয়েছি। এই যে এরকম আপনাদের ছোট বড় অনুযায়ী কিন্তু আপনারা কেটে নিতে পারেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এভাবে করে অবশ্যই কিন্তু ভালো করে পেঁচিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার নান রুটিগুলো ফুলে যাবে। এখন আমি এভাবে রেখে দিব, রেখে এখন তাড়াতাড়ি করে আমি কিন্তু বেলে ফেলবো। আর ওইটা অবশ্যই ঢেকে রাখবেন। তারপর আমি এখন একটা মানে বেলুন দিয়ে সুন্দর করে বেলে ফেলবো। এখন এখানে আর একটা কথা, আপনারা যখন বেলতে যাবেন বেশি মোটা খাইলে মোটা রাখতে পারেন, আর যদি পাতলা খান পাতলা রাখতে পারেন। তবে যেরকমই রাখেন না কেন এটা কিন্তু অনেক বেশি ফুলবে। এখন আমি ঠিক এরকম মোটা রেখে তারপর আমি এখন এটাকে ছেঁকে নিব। আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছে আসলে এটা কেমন হয়। যখন দেখবেন এক সাইড এভাবে একটু বুটবুট হয়ে উঠছে উপরে, তখন আর একটা এভাবে করে দিবেন, দিয়ে একটু চেপে দিবেন। প্রথমে কিন্তু একটু মনে হবে যে ফুলবে না, তারপরে কিন্তু আবার যখন উল্টিয়ে দিবেন দেখবেন নিজে নিজে একবারে ফুলে যাচ্ছে। এই যে দেখেন, একটু চেপে ধরলেই এটা একদম পুরো ফুলে যায়। এই যে এখন এভাবে ফুলে ওঠার পরে আমরা যে বাটার খাই না, এই বাটারটাকে একটু ব্রাশ করে দিবেন। কেউ চাইলে ঘিও দিতে পারেন, তবে আমি মনে করবো বাটার দিলে ভালো। তারপর আমি একটা হট বাটিতে আগের থেকে অনেকগুলো ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে এই যে দেখাচ্ছি এটা কিরকম সফট হয়েছে দেখেন। এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখলেন তো কত সহজ।